এই শাবান মাস এর মধ্যে একটা বিশেষ রজনী রয়েছে, সেটার নাম হলো কি লাইলাতুন নিসফি মিন শাবান। সেই রাতটার নাম কি লাইলাতুন নিসফি মিন শাবান, শাবানের মধ্য রজনী। শাবানের মধ্য রজনী, যেটাকে আমাদের এই আঞ্চলিক পরিভাষায় বা আমাদের অঞ্চলের মধ্যে বলা হয় শবে বরাত। আসলে শবে বরাত এই নামে হাদিসের কোনো জায়গায় শবে বরাত এই শব্দটা উল্লেখ নাই। এই রাত সম্বন্ধে যে নামটা হাদিসের কিতাবগুলোর মধ্যে এসেছে সেটার নাম হলো কি লাইলাতুন নিসফি মিন শাবান। হাদিসের অনেক কিতাবের মধ্যে এইভাবে এসেছে। বাবু মাজা যে শিরোনাম অধ্যায়, এই অধ্যায়ের যে শিরোনামটা আছে সেটা এভাবে এসেছে, বাবু মাজা ফি লাইলাতিন নিসফি মিন শাবান। এই অধ্যায়ে শাবানের মধ্য রজনী সম্বন্ধে আলোচনা করা হবে। আর হাদিসের মধ্যে যে এই রাত সম্বন্ধে এসেছে সেটা এই নামে লাইলাতুন নিসফি মিন শাবান, লাইলাতুন নিসফি মিন শাবান। বুখারী শরীফ, মুসলিম শরীফ, আবু দাউদ শরীফ, নাসাই শরীফ, এই 4 কিতাবের মধ্যে এই রাত সম্বন্ধে কোনো আলোচনা নাই। কিন্তু হাদিসের অন্যান্য কিতাবের মধ্যে সিয়াসিত্তার আরো যে 2টা কিতাব আছে, তিরমিজি শরীফ, তিরমিজি, ইবনে মাজা, সহিহ ইবনে হাব্বান, সহিহ ইবনে হাব্বান, মুসনাদে আহমদ সহ হাদিসের অন্যান্য কিতাবের মধ্যে, তাফসিরের বিভিন্ন কিতাবের মধ্যে এই রাত সম্বন্ধে আলোচনা এসেছে। বুঝে আসছে কথাটা? তবে এই রাত সম্বন্ধে আমাদের সমাজে 2 ধরনের সমস্যা। এক সমস্যা হইল যে একদল বলে যে এই রাতে নাই, এই রাতের কোনো ইবাদতে নাই, যে শবে বরাত বলতে লাইলাতুন নিসফি মিন শাবান বলতে কোনো রজনী নাই, এটা বিদআত, এটা বানানো, এটা কুসংস্কার, এটা বাড়াবাড়ি। আবার যারা বলে যে লাইলাতুন নিসফি মিন শাবান, শাবানের মধ্য রজনী আছে, তারাও বাড়াবাড়ি করে। কিরকম? যে অনেক বানানো মন গড়া, এমনকি বিধর্মীদের বিভিন্ন রীতিনীতি ওই রাতের মধ্যে যুক্ত করে, বাজি ফুটায়, পটকা ফুটায়, আতশবাজি জ্বালায়, তারপরে মসজিদগুলোকে বা বিভিন্ন জায়গায় লাইটিং করে, তারপরে কিছু কিছু জায়গার মধ্যে হালুয়া রুটি পাকানো হয়, ইত্যাদি ইত্যাদি অনেক কুসংস্কার, অনেক বেদাত এই রাতের সাথে আইনা যুক্ত করে। এগুলো বাড়াবাড়ি। তো একবারে নাই সেটাও বলা যাবে না, আছে যারা বলি, যারা পালন করে, তারা যে সমস্ত বাড়াবাড়িগুলো এটার মধ্যে যুক্ত করে সেটাও করা যাবে না। করতে হবে কিভাবে? হাদিসের মধ্যে আল্লাহ পাকের রসুল এই রাতের যে মর্যাদা আল্লাহ পাকের পক্ষ থেকে পেয়েছেন, আল্লাহ পাকের রসুল দিয়েছেন আল্লাহ পাকের নির্দেশে, সেই মর্যাদা হিসাবে সেখানে কি করতে হবে? আমলগুলো পালন করতে হবে। অনেককে দেখা যায় যে এই লাইলাতুন নিসফি মিন শাবান, শাবানের মধ্য রজনীকে এমন গুরুত্ব দেয় যেটা শবে কদর, লাইলাতুল কদর যেটা কোরআনের ভাষায়, সে কদরের রাত্র থেকেও বেশি গুরুত্ব দেওয়া হয়। অথচ এই শবে বরাত, যেটা আমরা আমাদের পরিভাষায় আমরা শবে বরাত বলি, লাইলাতুন নিসফি মিন শাবান, শাবানের মধ্য রজনী, এরকম 1000 লাইলাতুন নিসফি মিন শাবান যদি এক পাল্লার মধ্যে রাখা হয়, আর লাইলাতুল কদর একটাকে যদি এক পাল্লার মধ্যে রাখা হয়, তাহলে লাইলাতুল কদরের পাল্লাই ভারী হবে। আর সেই লাইলাতুল কদর আসে কোথায়? রমজানের শেষ দশকে। তার মানে এটা নয় যে আমি শবে কদরকে বাদ দিয়ে দিতেছি, এরকম না। শবে কদর পালন একেবারে লাইলাতুন নিসফি মিন শাবান, শাবানের মধ্য রজনী, সেটাকে সেটার মতো করে পালন করতে হবে, সেটাকে সেটার মতো করে আমলগুলো পালন করতে হবে। আর লাইলাতুল কদর যেটা রয়েছে সেটাকেও সেটার মতো গুরুত্ব দিয়ে কি করতে হবে? পালন করতে হবে। বাকি দোনোটাই হইল নফল। আর নফলের জন্য
আমরা যা করি, কি শাবানের মধ্য রজনী আর কি লাইলাতুল কদর, এমন ভাবে আমরা উদযাপন করি যে ফরজ নামাজের চেয়েও বেশি গুরুত্ব দেই। যে শাবানের 15 তারিখ রাতে মসজিদগুলোতে এসে এমন ভিড় করি, এমন ভাবে নামাজ পড়া শুরু করি, আরে রাকাতের পর রাকাত, রাকাতের পর রাকাত, আর কি দোয়া, আর কি তেলাওয়াত। আলহামদুলিল্লাহ, ভালো জিনিস, ভালো জিনিস যদি সেটা ফরজগুলো আদায় করে করতাম। কেউ যদি জীবনে কোনো শবে বরাতের রাত্রে অথবা শবে কদরে যদি কেউ ইবাদত না করে, তাকে আল্লাহ পাক জিজ্ঞেস করবেন না, সে বিচারের কাঠগড়ায় দাঁড়াবে না, গোটা জীবনেও যদি সে পালন না করে। কিন্তু সে যদি এক ওয়াক্ত নামাজ ছেড়ে দেয়, তার জন্য বিচারের কাঠগড়ায় দাঁড়াইতে হবে। একটা ফজর, এক ওয়াক্ত কি ফজরের নামাজ যদি ছেড়ে দেয়, এক ওয়াক্ত জোহরের নামাজ যদি ছেড়ে দেয়, এটার জন্য সে দোষী সাব্যস্ত হবে, এটার জন্য সে জাহান্নামে থাকবে। তো এক ওয়াক্ত ফরজ নামাজ যদি না পড়া হয়, এক ওয়াক্ত ফরজ নামাজ যদি ছেড়ে দেওয়া হয়, তো সেই কঠিন জাহান্নামের মধ্যে যেতে হবে। কিন্তু শবে বরাত, লাইলাতুন নিসফি মিন শাবানের রজনীতে, মধ্য শাবানের রজনীতে যদি কেউ ইবাদত না করে, তাহলে সে জাহান্নামে যেতে হবে না। জানাজার নামাজ, জানাজার নামাজ হলো ফরজে কিফায়া। মহল্লার থেকে 3-4 জন আদায় করলেই হাজার হাজার মানুষের পক্ষ থেকে আদায় হয়ে যায়। সেই জানাজার নামাজ পড়ার জন্য ভিড় একেবারে মানে গোস কাঁচা দিয়া নামে। বুঝে আসছে কথাটা? অথচ ওই দিনের যে 5 ওয়াক্ত নামাজের কোনো খবর নাই। আরে জানাজার নামাজ 2-4 জন তো গেছে, সবার আপনার পক্ষ থেকে জানাজার নামাজ আদায় হয়ে গেছে, তারপরেও এটার গুরুত্ব যেটার জন্য আল্লাহ পাক ধরবে না। হ্যাঁ, জানাজার নামাজ যদি মহল্লার থেকে 2-4 জনও আদায় না করে, তাহলে সবাই গুনাহগার হবে, সবাইকে জাহান্নামে যেতে হবে। কিন্তু 2-4 জনে আদায় করলে যে নামাজটা হয়ে যায়, সেই নামাজের মধ্যে সবাই উপস্থিত। আর যেই নামাজটা প্রত্যেকেই আদায় করতে হয়, যেটা ফরজ নামাজ, 5 ওয়াক্ত ফরজ নামাজ, সেখানে কোনো খবর নাই। তো ওই জায়গা থেকে আমাদেরকে বের হয়ে আসতে হবে। বুঝে আসছে কথাটা? হ্যাঁ, সবে বরাত, সবে কদর, এগুলো আমরা পালন করি, কোনো সমস্যা নাই। এগুলো ফজিলতের রাত্র, এগুলো নফল হিসাবে এত আড়ম্বর করে না, অনাড়ম্বর ভাবে নিজের নফল নামাজ নিজের ঘরে আদায় করা, এটা হলো উত্তম। নফল নামাজ নিজের ঘরে আদায় করা, সেটা হলো কি উত্তম। এটাই হলো ফজিলতের জিনিস। ওই অনেকে দেখা গেছে সৌদি আরব থেকে এসে বলে, কই সৌদি আরবে তো এই সমস্ত কি সবে বরাত টরাত পালন করতে দেখি না, ওখানে নাই। আরে ওখানে আছে, ওরা সঠিকভাবে পালন করে, এই জন্য আমার আপনার চোখে পড়ে না। কারণ ওখানে তো ওরা তো সবে বরাত বাসার মধ্যে পালন করে, ওটা তো নফল, ওরা তো ঘরে করে। ওরা তো আমাদের মতো মসজিদে আইসা মাইক লাগায়া সবে বরাত পালন করে না। এজন্য আমরা যারা সৌদি আরবে যাই, তারা সৌদি আরবের মানুষকে লাইলাতুন নিসফি মিন শাবান, সবে বরাতের রজনী যেটা, সেটা পালন করতে আমরা দেখি না, সেটা তারা ঘরে পালন করে, নফল। এই জন্য আমরাও যারা পালন করব, তারা ঘরের মধ্যে করব। এটার মধ্যে ফজিলত বেশি, এটার মধ্যে কি ফজিলত বেশি। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইযা কানাত লাইলাতুন নিসফি মিন শাবান ফাকুমু লাইলাহা ওয়া সুমু নাহারাহা। ইবনে মাজাহ শরীফের হাদিস। আল্লাহ পাকের রাসূল বলেছেন, যখন লাইলাতুন নিসফি মিন শাবান আসবে, শাবানের মধ্য রজনী আসবে, তখন তোমরা রাত্রি জাগরণ করো। কি করো? রাত্রি জাগরণ করো। রাত্রে নামাজ পড়ো, তেলাওয়াত করো, আল্লাহ পাকের কাছে চাও, দোয়া করো, আল্লাহ পাকের কাছে চাও, দোয়া করো। ফাকুমু লাইলাহা ওয়া সুমু নাহারাহা, আর দিনের বেলা রোজা রাখো। এটা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস দ্বারা কি প্রমাণিত। ইবনে মাজাহর মধ্যে এই হাদিসটা এসেছে। বুঝে আসছে কথাটা?
তাহলে এই শাবানের 15 তারিখ যখন আসবে, এটা কবে, এই বছর কবে আসবে? শাবানের 15 তারিখ রাত্র। আজকে যদি 7 তারিখ হয়, 14 তারিখ কবে? আগামী শুক্রবার। তো শুক্রবার দিবাগত রাত্র হলো কি? মধ্য শাবানের রাত্র। মধ্য শাবানের রাত্র আগামী শুক্রবার দিবাগত রাত্র। তো ওই রাত্রে আমরা নফল নামাজ যেভাবে পড়ে ঘরের মধ্যে আদায় করব, সওয়াব বেশি হবে, বেদাত থেকে বাঁচতে পারবো। বুঝে আসছে? কিভাবে করবো? ঘরের মধ্যে কিছু নফল নামাজ পড়বো, যে কোনো সূরা দিয়া পড়া যায়। নফল নামাজ পড়ার জন্য নির্দিষ্ট কোনো সূরা নাই, যে কয় রাকাত ইচ্ছা ওই কয় রাকাত পড়বো। কোথায়? ঘরের মধ্যে। যেই কয় রাকাত ইচ্ছা ওই কয় রাকাত পড়বো, যেই সূরা দিয়া মনে চায়, যেই সূরা পারি সেই সূরা দিয়া পড়বো, কোরআন তেলাওয়াত করবো, জিকির আজগার করবো, আল্লাহ পাকের কাছে দোয়া করব, তওবা করব। কারণ ওই রাত্র হলো তওবার রাত্র, ওই রাত্র হলো আল্লাহ পাকের কাছে চাওয়ার রাত্র। ওই রাত্রে তিরমিজি শরীফের মধ্যে হাদিস এসেছে, ইমাম তিরমিজি রহমতুল্লাহ আলাইহি বর্ণনা করেছেন, হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, ইমাম তিরমিজি রহমতুল্লাহ আলাইহি বর্ণনা করেছেন যে এক রাত্রে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে ছিলেন। রাসূলের একাধিক বিবি ছিল, তো বিবিদের মধ্যে বাড়ি বাড়ি পালা পালা উনি বিবিদের ঘরে অবস্থান করতেন। তো এক রাত্রে হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার পালা ছিল, ওই ঘরে অবস্থান করতেছিলেন। রাত্রে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ ঘুমাইছেন। রাত্রের এক পর্যায়ে যখন ঘুম ভেঙে গেছে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, রাসূলকে পাওয়া যাইতেছে না, কাছে নাই। তো মানুষ তো আরো সতীনের সংসার, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার আরো সতীনরা রয়েছেন, তো মনের মধ্যে স্বাভাবিক আসতেই পারে। তো আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তো মানুষ ছিলেন, তার মনের মধ্যে এসে গেল যে মনে হয় রাসূল অন্য কোনো বিবির ঘরে গেছেন নাকি, আমাকে ফালায়া চলে আসছে, শয়তান ধোঁকা দিয়ে দিছে। তো এইবার খুঁজতে খুঁজতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা দেখেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীর নিকটে পাশে জান্নাতুল বাকি কবরস্থান, যেখানে অসংখ্য সাহাবায়ে কেরামের কবর আছে আজও, সেই কবরস্থানের পাশে দাঁড়ায় রাসূল কি করতেছেন? জিয়ারত করতেছেন। এই হাদিস কে বর্ণনা করেছেন? ইমাম তিরমিজি রহমতুল্লাহ আলাইহি তিরমিজি শরীফের মধ্যে বর্ণনা করেছেন। তো দাঁড়ায় রাসূল জিয়ারত করতেছেন, রাসূল টের পাইছেন যে আয়েশা আসছেন। তো আয়েশাকে জিজ্ঞেস করলেন, আয়েশা তুমি এখানে এই মুহূর্তে তুমি কি আশঙ্কা করতেছো আল্লাহ রাসূল তোমার উপর জুলুম করবে, তোমার হক নষ্ট করবে আল্লাহ রাসূল? এটা কখনোই সম্ভব না। আল্লাহ রাসূল কারো হক নষ্ট করতে পারেন না, কারো উপর জুলুম করতে পারেন না। ব্যাপার হলো আজ একটা বরকতময় রাত, আজ হলো শাবানের মধ্য রজনী। এই রাত্রে আল্লাহ পাকের রহমত প্রথম আসমানের মধ্যে আসে, আল্লাহ পাকের বিশেষ রহমত প্রথম আসমানের মধ্যে আসে, এবং আল্লাহ পাক বান্দাদেরকে ডাকেন, আল্লাহ আমি মুস্তাগফিরিন ফাগফিরলাহ, আছো কেউ ক্ষমা প্রার্থী, আমার কাছে চাও আমি তাকে ক্ষমা করে দিব। আল্লাহ আমি মুবতালান, আছো কেউ পেরেশানিগ্রস্ত, চাকরি নিয়ে পেরেশানি, ব্যবসা নিয়ে পেরেশানি, ফ্যামিলি নিয়ে পেরেশানি, টাকা পয়সা নিয়ে পেরেশানি, সমাজ নিয়ে পেরেশানি, চাও আমার কাছে, ওয়াফিয়াহু, আমি তার এই মুসিবতকে দূর করে দিব। আল্লাহ আমি মুস্তারজিকিন, আছো কেউ কোনো রিজিকের অভাবী, রিজিকের পেরেশানি কারো আছে, চাও আমার কাছে রিজিক চাও, ফারজুকালা, আমি তাকে রিজিক দিয়ে দিব। আলা কাজা আলা কাজা হাত্তা ইয়াতলু আল ফজর, আল্লাহ পাক এই সকাল ফজর পর্যন্ত, ফজরের ওয়াক্ত শুরু হওয়ার আগ পর্যন্ত এক একটা প্রয়োজনের কথা বলে বলে মানুষকে ডাকতে থাকেন। তো এই জন্য এই রজনীতে উচিত যে খুব ধ্যানের সহিত আল্লাহ পাকের কাছে নিজের প্রয়োজনগুলো চাওয়া, বিশেষ করে ক্ষমা প্রার্থনা করা। তো আল্লাহ পাকের রাসূল বলেন যে এই রাত্রে আল্লাহ পাক অসংখ্য মানুষকে কি করে দেন? মাফ করে দেন। অসংখ্য মানুষকে, লক্ষ কোটি মানুষকে আল্লাহ পাক ক্ষমা করে দেন। তাই আমি এই কবরস্থানের মধ্যে জান্নাতুল বাকিতে যারা শোয়া আছে, আমি তাদের কথা স্মরণ করে তাদের জন্য মাগফিরাত চাওয়ার জন্য আমি এখানে চলে আসছি, তাদের জিয়ারতে আমি এখানে আসছি এবং তাদের জন্য ক্ষমা প্রার্থনা করছি। এই হাদিসটা কোথায় আছে? তিরমিজি শরীফের মধ্যে। তো এই রাতে আল্লাহ পাক এই তিরমিজি শরীফের হাদিসের দ্বারা প্রমাণিত যে অসংখ্য মানুষকে আল্লাহ পাক এই শাবানের মধ্য রজনীতে, শাবানের মধ্য
কি মধ্য রজনীতে, যেটাকে আমরা শবে বরাত বলি, এই শবে বরাতে কি করে দেন? মাফ করে দেন। তো আমাদেরও ওই রাত্রে মাপ চাওয়া উচিত। সহিহ ইবনে হাব্বান একটা হাদিসের প্রসিদ্ধ কিতাব। এই কিতাবের মধ্যে ইমাম ইবনে হাব্বান রহমতুল্লাহ আলাই সহিহ সব কিতাব হাদিসগুলো বর্ণনা করেছেন। সেখানে এসেছে যে আল্লাহ পাকের রসুল বলেছেন যে এই রাত্রে আল্লাহ পাক লক্ষ কোটি মানুষকে, গনম গোত্র, আরবের একটা প্রসিদ্ধ গোত্র বংশ, যেই বংশের মানুষরা ছাগল পালে, তাদের হাজার হাজার ছাগল ছিল। তো আধিক্য বোঝানোর জন্য ওই বংশের উপমা দিয়ে বোঝানো হইতো যে গানাম গোত্রের হাজার 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 ছাগলের লক্ষ কোটি পশম পরিমাণ মানুষকে, গুনাহগারকে, পাপিষ্ঠকে আল্লাহ পাক এই শবে বরাতে কি করে দিবেন? মাফ করে দিবেন। কিন্তু দুই শ্রেণীর মানুষকে আল্লাহ পাক মাফ করবেন না। এই দুই শ্রেণী কারা? এক হলো মুশরিক, এক শ্রেণী হলো কি? মুশরিক, যারা শিরিক করবে, যে কোনো ভাবে আল্লাহ পাকের সাথে শিরিক করবে, এই রাত্রে আল্লাহ পাক তাদেরকে মাফ করবেন না। আল্লাহ পাকের উপর আল্লাহ পাককে এক মানতে হবে যে আল্লাহ পাক একাই সবকিছু করেন, আল্লাহ পাকের সাথে কেউ কোনো কাজের মধ্যে শরিক নাই। জীবন আল্লাহর হাতে, মৃত্যু আল্লাহর হাতে, হায়াত আল্লাহ তাআলার হাতে, কি মৃত্যু আল্লাহর হাতে, রিজিক আল্লাহ তাআলার হাতে, ইজ্জত আল্লাহর হাতে, জিল্লতি বেইজ্জতি আল্লাহর হাতে, চাকরি আল্লাহর হাতে, সুস্থতা আল্লাহর হাতে, অসুস্থতা আল্লাহর হাতে, সন্তান আল্লাহ দেন, সন্তান আল্লাহ নেন, সব কে করেন? আল্লাহ করেন। কোন পীর, কোন মাজার এগুলো করতে পারে না। যারা পীরের, যদি মনে করে যে আমার কাজটা আমার পীর করে দিবে, পীর সাহেবরা হলো শুধু রাস্তা দেখাবে, কোরআন হাদিসের আলোকে পথ প্রদর্শন করবেন। ওনারা আল্লাহ পাক যে কাজ করতে পারেন, এই ধরনের কোনো কাজ তারা করতে পারে না। বুঝে আসছে কথাটা? তাদের কাছে কোনো কিছু চাওয়া যাবে না, তারা কোনো কিছু দিতে পারে সেই বিশ্বাস করা যাবে না। বুঝে আসছে কথাটা? এরকম পীর সাহেবরা কেন, কারো কাছে এই আশা করা যাবে না। করতে হবে, চাইতে হবে কার কাছে? আল্লাহ পাকের কাছে। দেন আল্লাহ পাক, নেন আল্লাহ পাক। চাইতে হবে কার কাছে? আল্লাহ পাকের কাছে। এরকম ভাবে আকীদা নিয়ে নিজের ঈমানটাকে কি করতে হবে? সংশোধন করতে হবে। নিজের ঈমানটাকে শিরক আর কুফর মুক্ত করতে হবে, তারপরে আল্লাহ পাকের কাছে চাইতে হবে। কারণ যার দিনের মধ্যে শিরকের মতো ময়লা থাকবে, ওই ব্যক্তি ওই রাত্রে কি পাবে না? ক্ষমা পাবে না। এই হলো এক শ্রেণী। আর দ্বিতীয় শ্রেণী হলো কি? যারা আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে, যারা আত্মীয়তার সম্পর্ক নষ্ট করে, তারা এই শবে বরাতে কি পাবে না? মাপ পাবে না, ক্ষমা পাবে না। ভাইয়ের সাথে ভাই যার দ্বন্দ্ব, বোনের সাথে যার দ্বন্দ্ব, ফুফুর সাথে যার দ্বন্দ্ব, বাবা মায়ের সাথে যার ঝগড়া, আত্মীয় স্বজনের সাথে যার ঝগড়া, ভাই ভাই যার ঝগড়া, এই যে কোনো আত্মীয় হোক, এই আত্মীয় স্বজনের সাথে যদি দূরত্ব থাকে, মনোমালিন্য থাকে, ঝগড়া ফাসাদ থাকে, আত্মীয়তার সম্পর্ক যদি নষ্ট হয়ে থাকে, তো এই ধরনের লোকগুলো ওই রাতে ক্ষমা পাবে না। তো ক্ষমা চাইতে হইলে আগে বাবার সাথে সম্পর্ক মীমাংসা করে নিতে হবে, মায়ের সাথে মীমাংসা করতে হবে, ভাইয়ের সাথে মীমাংসা করতে হবে, বোনের সাথে মীমাংসা করতে হবে, আত্মীয় স্বজনের সাথে মীমাংসা করতে হবে, তারপরে আল্লাহ পাকের কাছে চাইতে হবে। এই হাদিসটা আমরা কোথায় পেলাম? সহিহ ইবনে হাব্বানের মধ্যে। তো এই সহিহ ইবনে হাব্বানের মধ্যে আছে আল্লাহ পাক এই রাত্রে কোটি কোটি মানুষকে, লক্ষ লক্ষ মানুষকে কি করে দিবেন? ক্ষমা করে দিবেন। দুই শ্রেণীর মানুষ ছাড়া। দুই শ্রেণী হলো কারা? যারা মুশরিক, যারা আল্লাহ পাকের সাথে শিরিক করে, তাদেরকে মাফ করবেন না। যারা আত্মীয়তার সম্পর্ক নষ্ট করেন, তাদেরকে আল্লাহ পাক মাফ করবেন। তো এই জন্য আমরা এই যে সামনে আগামী শুক্রবার দিবাগত রাত্রে যে লাইলাতুন নিসফি মিন শাবান, যেটাকে আমরা শবে বরাতের রাত্র বলে চিনি, সেই রাত্রে আমরা নফল ইবাদত করব, নফলের মতো করে অনাড়ম্বরভাবে আমরা কি করব? ওই রাত্রটাকে উদযাপন করব এবং ওই রাত্রে আমরা চাইব আল্লাহ পাকের দরবার থেকে, আল্লাহ পাকের খাজানা থেকে আমরা নেওয়ার চেষ্টা করব এবং সম্পূর্ণ কুসংস্কার, বিদআত যেগুলো আছে সেগুলো আমরা পরিহার করব। আর যারা হাদিসের মধ্যে এই রাত্র আছে, এই রাত্রের ফজিলত আছে, থাকার পরেও নাই বলার দুঃসাহস করে, তাদের জন্য দোয়া করবো আল্লাহ পাক তাদেরকে বুঝ দান করে। কারণ একটা হাদিসকে অস্বীকার করা, একটা শরীয়তের একটা বিষয়কে অস্বীকার করা, এটা অনেক বড়
পাপ, যেটা কুফুরের মতো পাপ। আল্লাহ পাক আমাদেরকে এই রাত্রটাকে, এই রাত্রের মর্যাদা বুঝে এই রাত্রকে এই রাত্রের মতো করে পালন করার তৌফিক আল্লাহ পাক আমাদেরকে নসিব ফরমান।